আশা করছি সবাই খুব ভালো আছেন। ধানসিঁড়ির আরেকটি মিনি ব্লগে সকলকে অনেক স্বাগত। আজকে একটা সিম্পল চিকেনের রেসিপি শেয়ার করলাম। এই শীতের দিনে অনেকেই ডিনারে রুটি বা পরোটা খেতে পছন্দ করেন, ভাতটা অ্যাভয়েড করেন। যদিও পরোটা রোজ দিন তো খাওয়া হয় না, তো রুটিটাই বেশি খাওয়া হয়। তবু আজকে যে রেসিপিটা দেখাবো, এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে। খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি করে যাতে তৈরি করা যায় সেরকম প্রসেসেই আমি করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে মাংসটাকে নুন, হলুদ, একটু লেবুর রস, চাইলে কেউ টক দইও দিতে পারেন, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ধনে জিরের গুঁড়ো আর অল্প সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। খুব বেশিক্ষণ ম্যারিনেশনে রাখার দরকার নেই, 2 মিনিট 15-20 বা আধ ঘন্টা রাখলেই হবে। এরপর মিক্সিং বলে কিছুটা পেঁয়াজ, আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম। মাংসের কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো আপনারা নিয়ে নেবেন। কয়েক কোয়া রসুন, একটু আদাও ছিল তার মধ্যে, আর 2-3টে কাঁচা লঙ্কা। এটাকে একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়ে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে তাতে কয়েকটা গোটা গরম মশলা, কয়েকটা এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে তেলের উপরে যে মিক্সচারটা বানিয়েছিলাম সেই মিক্সচারটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এতে আরও একটু নুন, হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এক্ষুনি এখানে আর গোলমরিচ দেওয়ার দরকার নেই। মাংসটা কষাই করতে করতে তার মধ্যে পরে আবার একটু গোলমরিচের গুঁড়ো দিলে হয়ে যাবে। দিয়ে মাংসটা দিয়ে এটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। দেখুন মাংসটা থেকে খুব সুন্দর তেলও বেরিয়ে এসেছে, আর এখন শীতকালে তো মাংসের তেলটা আর একটু ভালোই বেরোবে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা পাকা লঙ্কা বাটা, এটা আমি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, আর গরম জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে আপনারা চাইলে এটা ঝোলও রাখতে পারেন, চাইলে গ্রেভিও বানাতে পারেন। নামানোর আগে গরম মশলা দিয়ে, আর চাইলে কেউ ধনেপাতাও দিতে পারেন। আমি যদিও ধনেপাতা দিইনি, আপনারা চাইলে এটা ধনেপাতাও দিতে পারেন। যারা কাসুরি মেথি পছন্দ করেন তারা কাসুরি মেথিও দিতে পারেন। আমি গরম গরম রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন, ভালো লাগবে সকলের। বাড়িতে গেস্ট এলেও তাদেরকে এটা করে খাওয়াতে পারবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিওটা এই অবধিই থাক, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। আর আশা করছি